বন্ধুরা, আমাদের চ্যানেলের একদম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যে মুভি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম কিল বক্সুন। আপনারা যারা কোরিয়ান মুভি লাভার তাদের জন্য এই মুভিটি মাস্ট ওয়াচ একটি মুভি। এই মুভি নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই মুভিটি কতটা অসাধারণ। সো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করি। ফিল্মের শুরুতে আমরা একজন মানুষকে দেখি যিনি তার ঘরে আরাম করে ঘুমাচ্ছিলেন। চোখ খোলার পর তিনি দেখেন যে তিনি এখন রাস্তায় শুয়ে আছেন। তার সামনে বসে আছে এক নারী। তিনি তার কাছে এসে কথাবার্তা বলা শুরু করে। তিনি এই গল্পের মূল চরিত্র, তার নাম গিল বক্সুন। তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে এই মানুষটি জাপানের এক বড় গুন্ডা। বক্সুন তাকে বলে, তুমি তোমার ঘরে ঘুমাচ্ছিলে, কিন্তু এখন তোমাকে আমি এখানে নিয়ে এসেছি কারণ আমি তোমাকে হত্যা করব। তোমাকে মেরে ফেলার জন্য আমাকে টাকা দেয়া হয়েছে। আমি একজন কন্ট্রাক্ট কিলার, মানে যে টাকা নিয়ে মানুষ হত্যা করে, আর এটাই আমার কাজ। আমি কে কোম্পানিতে কাজ করি। এই কোম্পানি কন্ট্রাক্টে মানুষ হত্যা করে, আর আমি এই কোম্পানির সবচেয়ে ভয়ঙ্কর কিলার। লোকটি বলে, কিন্তু তুমি আমাকে মারতে পারবে না, তোমার এত শক্তি নেই। তুমি চাইলে ঘুমন্ত অবস্থায়ই আমাকে মেরে ফেলতে পারতে, তাই না? বক্সুন বলে, হ্যাঁ, আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু আমার 17 বছরের একটি মেয়ে আছে যে সব সময় বলে সবার সমান সুযোগ পাওয়া উচিত, যাতে অন্য ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারে, নিজেকে প্রমাণ করতে পারে। আজ তোমাকে সেই সুযোগটা আমি দিচ্ছি। এটা বলে বক্সুন তার সামনে তলোয়ার ছুড়ে দেয় এবং তাকে তার সাথে যুদ্ধের চ্যালেঞ্জ করে। এরপর তাদের মধ্যে সেই রকম লড়াই হয়। দুজনই একে অপরকে আঘাত করতে থাকে। এতে কিছুক্ষণ পর বক্সুন বুঝতে পারে যে এই লোকটিও খুব শক্তিশালী, সাহসী এবং ফাইতে দক্ষ। বক্সুন তার অভিজ্ঞতার জন্য বুঝতে পারে যে এই লোকটি ফাইতে তাকে হারাতে পারবে, এমনকি মেরেও ফেলতে পারবে। তাই তিনি খুব কৌশলে নিজের গাড়ির কাছে চলে যায় এবং দূর থেকে তাকে গুলি করে। এতে লোকটি গুরুতর আহত হয়। তারপর তিনি কাছে এসে শেষ গুলিটি করে তার কাজ শেষ করে। এভাবে তার লক্ষ্য পূর্ণ করে। এই মিশনটি তাকে এই লোকটিকে হত্যার জন্য দেয়া হয়েছিল। তারপর বক্সুন বাড়ি ফিরে গিয়ে ঘরের কাজ শুরু করে। যখন তিনি কাপড় তুলছিলেন, তখন তার মেয়ের পোশাক থেকে একটি সিগারেটের প্যাকেট পান, যা দেখে তিনি তার মেয়ের উপর রেগে যায়, কারণ তার মেয়ে ধূমপান করে। তখন তিনি তার শৈশবের সেই সময়ের কথা মনে করতে শুরু করে, যখন তার বাবা ধূমপানের কারণে বক্সুনকে অনেক মারধর করেছিলেন। এই অভ্যাস ছাড়ানোর জন্য তাকে জোর করে সিগারেট খাওয়ানো হয়েছিল। এখন সেই সময়টি মনে করে বক্সুন নিজেই ধূমপান শুরু করে। এরপর তার মেয়েও স্কুল থেকে ফিরে আসে। বক্সুন তাকে সবকিছু বলে এবং ধূমপান ছেড়ে দিতে বলে। এতে তার মেয়ে দুর্ব্যবহার করে। সে বলে, তুমি নিজেই যেটা করছো, আমাকে সেটা ছাড়তে বলছো কেন? এটা বলে সে নিজের ঘরে চলে যায়। কিন্তু এতে বক্সুন খুব রেগে যায়। তিনি তার মেয়ের ঘরে যায়, কিন্তু ততক্ষণে তার মেয়ে বুঝে গেছে যে সে ভুল করেছে, আর তাই সে বলে, মা, আমি দুঃখিত, আমার এসব বলা উচিত হয়নি, আমি লজ্জিত, দয়া করে আমাকে ক্ষমা করো। এরপর আমরা একজন পুরুষ এবং একটি মেয়েকে একসাথে দেখি। তারা দুজন ভাই বোন। এই সময় তারা টিভিতে খবর দেখছিল, যাতে বলা হচ্ছিল যে শহরের এক বড় গুন্ডাকে খুন করা হয়েছে, কিন্তু কে তাকে হত্যা করেছে সে তথ্য এখনো জানা যায়নি। এখন এই গুন্ডাটি বক্সুনের হাতে খুন হয়েছিল। যে খবর দেখছিল সে বক্সুনের প্রশংসা করতে থাকে। এ থেকে আমরা জানতে পারি যে তিনি আসলে বক্সুনের বস। তিনি বক্সুনকে গুন্ডাটিকে হত্যার কন্ট্রাক্ট দিয়েছিলেন এবং তার প্রিয় হত্যাকারী হল বক্সুন। যদিও বসের বোন বক্সুনকে তেমন পছন্দ করত না। তাদের কথাবার্তা থেকে জানা যায় যে বক্সুনের হত্যাকারী কোম্পানি নাম হল কে কোম্পানি। বক্সুনের সাথে তাদের একটি চুক্তি আছে, যা এখন পূর্ণ হতে চলেছে। কিন্তু বস ভবিষ্যতেও বক্সুনের সাথে কাজ করতে চায়, কারণ বক্সুন সকল হত্যাকারীদের মধ্যে সবচেয়ে সাহসী ও শক্তিশালী। সে আজ পর্যন্ত একটিও মিশনে পরাজিত হয়নি। পরের সিনে দেখি বক্সুন তার বন্ধুদের সাথে দেখা করতে একটি হোটেলে যায়, যারা তার মতোই হত্যাকারী, কিন্তু তাদের ইচ্ছা হলো বক্সুনের মতো বিখ্যাত কিলার হওয়া। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো কাজ ছিল না, তারা বেকার ছিল। তাদের একজন বলে যে আমরা কে কোম্পানির বসের জন্যই বেকার, কারণ তার কোম্পানির মতো আরো অনেক হত্যাকারী কোম্পানি আছে। সব কোম্পানির এবং তাদের হত্যাকারীদের জন্য বস কিছু নিয়ম তৈরি করেছে। প্রথমত, কেউ কোনো শিশুকে হত্যা করবে না। দ্বিতীয় নিয়ম হলো যে
কেউ তাদের কোম্পানি ছেড়ে অন্য কোনো কোম্পানির অংশ হবে না। তৃতীয় এবং শেষ নিয়ম হলো যে কেউ তার মিশন সম্পূর্ণ না করে কাজ ছেড়ে যাবে না। এই সমস্ত নিয়মের কারণে তাদের কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। এখন এই সমস্ত নিয়ম শুনে সেখানে বসা এক ব্যক্তি হাত তুলে, যার মানে তিনি এই নিয়মগুলোর বিরোধিতা করেছিলেন, যা অন্যান্য কোম্পানি পছন্দ করেনি, আর তারা সেই ব্যক্তির হাত কেটে দেয়। এখন সেই ছেলে, যে বক্সুনের বন্ধু, বলে বক্সুনের কথা বলতে গেলে তার কাজের অভাব নেই, কারণ বস তাকে প্রতিবার মিশন দেয়, নইলে তার এত যোগ্যতা নেই যে সে অন্য কোথাও কাজ করতে পারবে। এই কথা শুনে বক্সুন তার উপর রেগে যায়। তিনি বলেন, যদি তাই হয় তাহলে তোমার এত যোগ্যতা থাকলে তা প্রমাণ করো, আর প্রমাণ করতে হলে আমাকে রক্তমাখা ধারালো ছুরি পাঠাতে পারো। গল্পে রক্তমাখা ছুরি মানে কাউকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করা, অর্থাৎ বক্সুন তার সাথে লড়াই করতে চেয়েছিলেন। এই কথা বলে তিনি সেখান থেকে চলে যায়, কিন্তু গাড়িতে আসার সাথে সাথেই দেখে কিছু লোক তার গাড়িকে লাঠি মারছে। বক্সুনকে দেখে তারা সরে যায়, কিন্তু তারপর তারা তার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। এ সময়ে সেই ছেলে, বক্সুনের বন্ধু, এখানে আসে, যাকে তিনি লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করেছিলেন। সে তাদের অনেক মারধর করে, সে তার দক্ষতা দিয়ে তাদের পরাস্ত করে। এরপর সে বক্সুনের কাছে আসে। এবার তার দক্ষতা দেখে বক্সুন খুব খুশি ও মুগ্ধ হয়, তাদের বন্ধুত্ব গভীর হয়। তারপর বক্সুন তাকে একটি জায়গায় নিয়ে যায় এবং টাকা দেয়, এবং বলে, এই টাকা তোমার দরকার আছে। এতে সে বলে, আমি টাকা চাই না, বরং তুমি একটি কোম্পানি খোলো আর আমাকে সেখানে চাকরির জন্য রাখো। এটি শুনে বক্সুন বলে, হ্যাঁ, আমার চুক্তিটিও বসের সাথে শেষ হতে চলেছে, এরপর আমিও তাই করব। এদিকে বক্সুনের মেয়ে তার বন্ধুর সাথে ছিল এবং তাদের দুজনেরই একে অপরকে পছন্দ করত, কিন্তু তারা তাদের সম্পর্ক সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এখন এই দুই মেয়ে ধূমপান করছিল। ঠিক তখন এখানে তিনটি ছেলে আসে। তাদের দেখে বক্সুনের মেয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। এটি দেখে এক ছেলে তার হাত ধরে সে তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। এতে বক্সুনের মেয়ে রেগে যায়। সে বলে, আমি তোমার হাত ভেঙে ফেলবো। এটি বলে সে চলে যায়। এটি দেখে ছেলেটির বন্ধুরা তার অপমান নিয়ে হাসতে থাকে। ফলে ছেলেটি বক্সুনের মেয়ের উপর রেগে যায়। যখন বক্সুন ও তার মেয়ে খাচ্ছিল, তখন তার মেয়ের কাছে বারবার মেসেজ আসছিল। সে তখন মোবাইল তুলে মেসেজের উত্তর দিতে শুরু করে। তা দেখে বক্সুন তাকে জিজ্ঞেস করে, তোমার কোনো ছেলে বন্ধু আছে কি যার মেসেজ আসছে? সে বলে, না, তেমন কিছু নেই, আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। মেয়ে বক্সুনকে জানায়, স্কুলের সব ছাত্রছাত্রীদের একটি বক্তৃতা দিতে হবে, আর সেই বক্তৃতায় বলতে হবে কে সব থেকে বেস্ট হত্যাকারী হতে পারে, পুরুষ না মহিলা। আমি বলবো যে পুরুষরা পারে, কারণ নারীর জন্য হত্যাকারী হওয়া সাধারণ কোনো বিষয় নয়। এটি একটি খুবই অদ্ভুত এবং খারাপ জিনিস। এইসব তার মেয়ের কাছ থেকে শুনে বক্সুন বেশ অবাক এবং চিন্তিত হয়, কারণ তার মেয়ে জানতো না যে তার মা অনেক ভয়ঙ্কর হত্যাকারী। পরের দিন যখন বক্সুন তার অফিসে আসে, তখন বসের বোন সেখানে আসে। তিনি বক্সুনের সাথে দেখা করে এবং এমন ভাবে আচরণ করে যেন তারা খুব ভালো বন্ধু, কিন্তু ভিতরে ভিতরে সে বক্সুনকে ঘৃণা করে। এখন এক জায়গায় একটি মেয়ে একজন ছেলের সাথে লড়াই করছিল। সে ছেলেটির গলা ধরে প্রথমে তাকে টেবিলের উপর আছাড় মারে, তারপর কয়েকবার আঘাত করে তাকে বসের বোনের কাছে নিয়ে আসে। আসলে এটি একটি ট্রেনিং রুম এবং বসের বোন তাদের কোম্পানির জন্য এইখানে নতুন হত্যাকারী প্রস্তুত করে। তাদের মধ্যে একজন ছিল এই লড়াকু মেয়ে, সে সবার মধ্যে সেরা। এখন এখানে বক্সুন বসের বোনের সাথে আসে। তাকে দেখে সবাই তাকে স্বাগত জানায়, কারণ সে তাদের সিনিয়র এবং এই পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর কিলার। এটি দেখে বসের বোন হিংসা অনুভব করে, আর তাই তিনি সবাইকে সেই লড়াকু হত্যাকারী মেয়ের কথা বলে, যে ভবিষ্যতে বক্সুনের থেকেও ভালো হত্যাকারী হয়ে উঠবে। এটি শুনে বক্সুনের ভালো লাগেনি, আর তাই সে এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তখন বসের বোন বক্সুনকে থামতে বলে, আর বলে, আমি এই কথাটি বলেছি কারণ এই মেয়ের বয়সে তুমি যতটা শক্তিশালী এবং বিপজ্জনক ছিলে, তার চেয়ে বেশি এই মেয়ে। এই কথা শুনে বক্সুন ওই মেয়েকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। এরপর তারা মুখোমুখি হয় লড়াইয়ের জন্য, আর তাদের লড়াই শুরু হয়।
মেয়েটি তার বিশেষ কৌশলগুলো খুব দ্রুত ব্যবহার করছিল, বারবার বক্সুনের উপর আক্রমণ করছিল, কিন্তু বক্সুনও ছিল তার কাজে সেরা। সে প্রতিবারই সহজেই এই আক্রমণ দেখিয়ে দেয়, এবং যখন সেই লড়াকু মেয়ে শেষবার ছুরি দিয়ে বক্সুনের উপর আক্রমণ করে, তখন বক্সুন কৌশলে তার অস্ত্রটি দিয়ে ওই মেয়ের গলা কেটে দেয় এবং বলে, এটি আসল অস্ত্র হলে তুমি কখন মারা গেলে তাই বুঝতে পারতে না। এভাবে বক্সুন এই লড়াইয়ে জয়ী হয়। এরপর বক্সুন বসের কাছে যায়। সেখানে বস তাকে বলে, আমাদের চুক্তি এখন শেষ হতে চলেছে, তাই আমি তোমার সাথে নতুন চুক্তি করতে চাই, যাতে তুমি আরো কাজ করতে পারো। এতে বক্সুন বলে, আমার মেয়ে বড় হচ্ছে এখন, আমি চাই না আমার কাজ তার উপর প্রভাব ফেলুক, আমি ভাবছি এই কাজ চিরতরে ছেড়ে দেব। ঠিক তখন বক্সুন একটি ফোন কল পায়। ফোনের কথা শুনে তিনি ভীষণ ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি উঠে সেখান থেকে চলে যেতে শুরু করে। আসলে এই কলটি তার মেয়ের স্কুল থেকে এসেছিল, আর তাকে জানানো হয়েছে যে আপনার মেয়ে একটি ছেলের উপর কাঁচি দিয়ে আক্রমণ করেছে। এরপর বক্সুন কিছু সময়ের মধ্যে স্কুলে পৌঁছায়। সেখানে শিক্ষক থেকে তিনি জানতে পারেন তার মেয়ের সাথে তার বন্ধুও ছিল, কিন্তু কেন তারা এত বিপজ্জনক কাজ করেছে তারা কেউই বলছে না। তাদের শাস্তি হিসেবে তার মেয়েকে 1 সপ্তাহের জন্য স্কুল থেকে বরখাস্ত করা হয়। এখন এই ছেলেটি সেই ছেলেই ছিল যে আগেও একাধিকবার বক্সুনের মেয়ের সাথে খারাপ আচরণের চেষ্টা করেছিল। এরপর বক্সুন তার মেয়েকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে, আর তাকে অনেক বকাবকি করে। যখন তারা দুজন গাড়িতে বসে, তখন বক্সুন রেগে গিয়ে জিজ্ঞাসা করতে শুরু করে, কেন তুমি ওই ছেলেটিকে মারলে? তার মেয়ের উত্তর শুনে বক্সুন ভয় পেয়ে যায়। তার মেয়ে বলে, আমি আসলে ছেলেটিকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু সে বেঁচে গেছে। এটি শুনে বক্সুন হতবাক হয়ে যায়। এরপর তিনি তার বন্ধুর কাছে যায় এবং মেয়ের সম্পর্কে সবকিছু বলে, আর এও জানায় যে যখন আমি 17 বছর বয়সে ছিলাম, তখন আমি আমার জীবনের প্রথম হত্যাকাণ্ডটি করেছিলাম, কিন্তু আমি চাই না আমার কাজ আমার মেয়ের উপর খারাপ প্রভাব ফেলুক। আমি ভয় পাচ্ছি যে আমার মেয়েও আমার মতো হয়ে উঠতে পারে। আমি চাই তাকে সবকিছু থেকে দূরে রাখতে, যাতে সে পড়াশোনা করে কিছু একটা হয়ে ওঠে। যদিও আমার বসের সাথে চুক্তি ছিল যে আমার কাজের উপর আমার মেয়ে প্রভাব ফেলবে না, কিন্তু এটি ঘটছে, যার কারণে আমি খুব চিন্তিত। আমার মেয়েও চিন্তিত হয়ে পড়ছে, কারণ সে আমার কাজ সম্পর্কে কিছুই জানে না, এবং আমি খুব শীঘ্রই এই কাজ ছেড়ে দেব। এখন যখন বক্সুন বাড়িতে ছিল, তখন তিনি তার মেয়েকে বোঝানোর চেষ্টা করেন যাতে সে তার রাগের উপর নিয়ন্ত্রণ রাখে এবং এ ধরনের খারাপ কাজ করা বন্ধ করে, কিন্তু তার মেয়ে কোনো কথাই শুনতে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায়। অল্প সময় পরে তার মেয়ে বাইরে বেরিয়ে আসে। তার মুখে অনেক চিন্তার ছাপ ছিল, যা দেখে মনে হচ্ছিল যেন তার সাথে কিছু ঘটেছে, যা সে তার মাকে বলতে পারছিল না। তার এই পরিবর্তিত আচরণ দেখে বক্সুনও খুব চিন্তিত হয়ে পড়ে। তখন বক্সুনের কাছে বসের ফোন আসে। তিনি তাকে পরবর্তী মিশনের জন্য যেতে বলেন এবং তাকে টার্গেট জানান যাকে হত্যা করতে হবে। এবার এই মিশনে তার সাথে সেই কিলার ফাইটার মেয়েটিও যাবে, যার সাথে বক্সুন আগে লড়াই করেছিল। মিশনে যাওয়ার আগে তারা উভয়ই একে অপরের সাথে দেখা করে। এখানে সেই কিলার ফাইটার তার অস্ত্র বক্সুনকে দেখায়। এরপর তারা মিশনের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের মিশন ছিল একটি ছেলেকে হত্যা করা। তারা ছেলেটির বাড়িতে পৌঁছে যখন সে ঘুমিয়েছিল, তখন তারা তার ঘরে অজ্ঞান করার গ্যাস ছেড়ে দেয়, ফলে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে। এরপর তারা তাদের কাজ করতে এগিয়ে যায়। তারা এই হত্যা এমন ভাবে করতে চেয়েছিল যেন দেখে মনে হয় ছেলেটি নিজেই তার জীবন শেষ করেছে। তাই যখন সেই কিলার ফাইটার ছেলেটির শিরা কাটতে যাচ্ছিল, তখন বক্সুন তাকে থামিয়ে দেয়। সে ব্যাখ্যা করে যে যে ব্যক্তি নিজের জীবন নিতে চায় সে কখনো সোজা ভাবে শিরা কাটে না, সে ভয় পেয়ে যায়, তাই তাদের শিরা তির্যকভাবে কাটা থাকে। তাই আমরাও এই ছেলের শিরা এভাবেই কাটব। যখন সে ছেলেটির শিরা কাটতে যাচ্ছিল, তখন হঠাৎ করে বক্সুন থেমে যায় এবং টেবিলে থাকা ছেলেটির ছবিটি দেখতে শুরু করে, যা দেখে সে বুঝতে পারে এই ছেলেটি একজন মন্ত্রীর ছেলে। ছবিটির পাশে একটি নোটও পড়ে ছিল, যা পরে বক্সুন জানতে পারে এই ছেলেটিকে আসলে তার বাবা মন্ত্রী হত্যা করতে চায়। সে নোটটি পড়ছিল। ঠিক তখন বক্সুনের কাছে একটি ফোন আসে। ফোনটি তার মেয়ে করেছে। এরপর সে ওই মেয়েটিকে বাইরে পাঠিয়ে দেয় এবং তার মেয়ের সাথে কথা বলতে শুরু করে। তার মেয়ে বলে, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি এবং অনুগ্রহ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। তার মেয়েকে এমন কথা বলতে দেখে
বক্সুনও আবেগী হয়ে পড়ে, কারণ আজ পর্যন্ত তার মেয়ে এত ভালোভাবে তার সাথে কথা বলেনি। কারণ হলো তার কাজের জন্য বক্সুন তার মেয়ের সাথে বেশি সময় কাটাতে পারে না। এখন আমরা দেখি বস সে রাশিয়ায় তার মিশনে গিয়েছে এবং তখন সে একটি বারে বসেছিল। তার একটি ফোন আসে যা বক্সুনের ছিল। সে তার বসকে জানায়, আমাকে ক্ষমা করে দাও, আমি এই মিশনে ব্যর্থ হয়েছি। কিন্তু এটা শুনে বস বিশ্বাস করতে পারে না, কারণ এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। বক্সুন বলে, আমি ওই ছেলেটিকে মেরে ফেলতে পারিনি, কারণ আমরা অজ্ঞান করার গ্যাস সামান্য পরিমাণ ছেড়েছিলাম, আর তাই সেই ছেলে অজ্ঞান হয়নি এবং জেগে উঠেছিল। তাই আমরা আমাদের মিশন সম্পূর্ণ করতে পারিনি। সত্যি কথা হলো বক্সুন মিথ্যা বলছে, কারণ তার মেয়ে কল করে তাকে আবেগী করে দিয়েছিল। এর ফলে সে ওই ছেলেটিকে মেরে ফেলতে পারেনি। এটি শুনে বস ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে, তুমি আমাদের কোম্পানির নিয়ম ভেঙেছ, এর শাস্তি তুমি পাবে। কারণ কোম্পানির নিয়ম অনুযায়ী তুমি মিশন মাঝপথে ছেড়ে চলে যেতে পারো না। অপরদিকে আমরা দেখি সবাই বসকে আক্রমণ করেছে। তারা বসকে হত্যা করতে এসেছিল। সে একা তাদের সাথে লড়াই করতে শুরু করে। সে খুব সহজে তাদের মারছিল আর মারধর করে তাদের দূরে ফেলে দিচ্ছিল। প্রথমে সে তাদের হাতে মারে, তারপর গুলি করে তাদেরকে মেরে ফেলে। এভাবেই সে সবাইকে মেরে ফেলে এবং এখন আবার সে বক্সুনের সাথে কথা বলতে শুরু করে, বলে, তুমি যে নিয়ম ভেঙেছ তার শাস্তি মৃত্যু, কারণ এটা কোম্পানির নিয়ম। যদি তুমি তোমার লক্ষ্য ছেড়ে চলে যাও মিশন শেষ না করে, তাহলে তোমাকে মারা হবে। এটি শুনে বক্সুন বলে, যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি এই কিলার ফাইটার গার্লকে জিজ্ঞাসা করতে পারো। এটা বলে সে তাকে বসের সাথে কথা বলতে বাধ্য করে। সে মিথ্যা বলে, সে বলে, আমরা সত্যিই এই মিশনটি করতে পারিনি। এখন বক্সুন বসকে বলে, যদি তুমি আমাকে এই শাস্তি থেকে বাঁচাও তাহলে আমি ভবিষ্যতে তোমার সাথে কাজ করব, আমরা আবার চুক্তি করব। এখন রাশিয়ার মিশন শেষ করার পর যখন বস ফিরে যাচ্ছিল, তখন প্লেনে বসে সে তার বোনকে ফোন করে। সে তাকে জানায় যে বক্সুন মিশনটি শেষ করেনি। এটা শুনে সে বলে, সে কোম্পানির নিয়ম ভেঙেছে, তাহলে এখন তাকে শাস্তি পেতে হবে, আমাদের তাকে মেরে ফেলতে হবে। বস বলে, না, আমরা এটা করতে পারি না, কারণ সে আমাদের কোম্পানির বেস্ট কিলার। সে বলেছে যে সে ভবিষ্যতে আমাদের সাথে কাজ করবে, আর আমি তার সাথে কাজ করতে চাই। এটা বলে সে ফোন কেটে দেয় এবং এখন সে সেই সমঝোতা মনে করতে থাকে যখন সে বক্সুনের বাবাকে মারতে গিয়েছিল। সে তাকে মারার জন্য কন্ট্রাক্ট পেয়েছিল, কারণ তার বাবা পুলিশে ছিল। যখন সে সেখানে গিয়ে তাকে মারতে যাবে তখন বক্সুন এসে পড়ে। এটা দেখে সে থেমে যায়, কিন্তু বক্সুন নিজেই তার বাবাকে মেরে ফেলে, কারণ সে তার বাবাকে ঘৃণা করত। তার বাবা তার উপর অনেক অত্যাচার করেছিল। বাবাকে খুন করার পরেও সে কোনো লজ্জা অনুভব করেনি, বরং সে হাসছিল। সে ছিল খুবই তরুণ, মাত্র 17 বছর বয়সী, এবং এটি ছিল তার জীবনের প্রথম হত্যা। তখন থেকে এখন পর্যন্ত সে অনেক মানুষকে হত্যা করেছে, আর সে তার বসের সাথে কাজ করছে, এবং কারণ সে তার মিশনে কখনো ব্যর্থ হয়নি, তাই এই মিশনের ব্যর্থ হওয়ার কথা বস বিশ্বাস করেনি। সে সন্দেহ করছিল যে বক্সুন মিথ্যা বলছে, কারণ স্পষ্টতই এটা বিশ্বাস করা কঠিন। এমন একটি ছোট মিশনে সে কিভাবে ব্যর্থ হতে পারে। এখন বসের বোন বক্সুনের বন্ধুর কাছে যায় এবং তাকে একটি মিশনে পাঠিয়ে দেয়, এবং সে টার্গেটও জানায়। এখন সংবাদে দেখানো হচ্ছিল যে মন্ত্রীর ছেলেকে হত্যা করা হয়েছে। এটা দেখে বক্সুন খুবই অবাক হয়, কারণ সে তাকে ছেড়ে দিয়েছিল। তাহলে এখন তাকে কে মেরে ফেলল? তখন তার মেয়ে আসে এবং তারা দুজন একে অপরের সাথে কথা বলা শুরু করে। এখন এখানে বক্সুনের মেয়ে তার মাকে পুরো সত্যি বলে দেয়, আমি আমার বন্ধুকে অনেক পছন্দ করি, আর যখন আমি আমার বন্ধুর খুব কাছাকাছি ছিলাম তখন সেই ছেলে, মানে মন্ত্রীর ছেলে, আমাদের ছবি তুলে ফেলে। আমি তাকে বলেছিলাম ছবিগুলো ডিলিট করতে। তাতে সে বলেছিল আমি করব, কিন্তু এক শর্তে, যদি তুমি আমার সাথে সম্পর্ক করো। কিন্তু আমি সেই কাজ করতে অস্বীকার করি। তখন সেই ছেলে আমাকে হুমকি দেয় যে আমি তোমাদের ছবি ইন্টারনেটে পোস্ট করব, আর তাই আমি রেগে গিয়েছিলাম এবং সেই দিন স্কুলে আমি তাকে কাঁচি দিয়ে আক্রমণ করি। মানে সেই ছেলে যাকে বক্সুন মারতে গিয়েছিল সে ছিল মন্ত্রীর ছেলে, যে বক্সুনের মেয়েকে বিরক্ত করত এবং তার ছবি তুলেছিল। তারপর সে কাঁদতে কাঁদতে বলে, আমার বন্ধু চায়নি যে তুমি বা অন্য কেউ আমাদের সম্পর্কের কথা জানুক। এটি ছিল তাকে মারার কারণ। আমি তোমাকে এই কথা বলিনি। এতে বক্সুন বলে, কিন্তু তুমি ভুল করেছ। তুমি যদি এই কথা আগে
বলতে, তাহলে আজকে আমি এত দুঃখ পেতাম না। এটি শুনে তার মেয়ে বলে, তুমি তো কখনোই আমাকে বলনি তুমি কি কাজ করো। এটা শুনে বক্সুন চিন্তিত হয়ে যায়। সে ভাবতে থাকে, হয়তো সে আমার কাজ সম্পর্কে কিছু জেনেছে, যে আমি একজন বিপজ্জনক কিলার। ঠিক তখনই তার দরজার বেল বাজে। বক্সুন দেখে যে সেই কিলার ফাইটার গার্ল এসেছে তার সাথে দেখা করতে। বক্সুন তার গলায় ছুরি ধরে প্রশ্ন করে, কেন এখানে এসেছো? সেই মেয়ে বলে, আসলে আমাকে MK কোম্পানি থেকে ছাঁটাই করা হয়েছে। এরপর তারা একসাথে ওই হোটেলে যায় যেখানে MK কোম্পানির অন্যান্য কর্মীরা ছিল, যারা তার বন্ধু। তারা জানতে পারে যে মিশনটি বক্সুন এবং ওই মেয়ে ছেড়ে দিয়েছিল, অর্থাৎ ওই ছেলেটিকে মেরে ফেলা। তারপরে বক্সুনের বন্ধু মন্ত্রীর ছেলেকে হত্যা করে সমাপ্ত করে। এটি জানার পর বক্সুনের খুবই খারাপ লাগে। এখন বক্সুনের বন্ধু বসের বোনের কল পায়, যেটি বক্সুন ধরে। বসের বোন সেখানকার সবাইকে জানায় এবং তাদের একটি মিশন দেয় যে বক্সুনকে মারতে পারবে তাকে MK কোম্পানিতে চাকরি দেওয়া হবে। পরবর্তী মুহূর্তে হোটেলের মালিক বক্সুনের গলায় দড়ি দিয়ে তাকে টানতে শুরু করে এবং তারা সবাই মিলে তার উপর আক্রমণ করে, কারণ এই ছিল বসের বোনের দেওয়া মিশন বক্সুনকে মারার। কিন্তু সে একা তাদের সাথে লড়াই করছিল। সে সাহসের সাথে সবার আক্রমণ প্রতিহত করে। সে একে একে সবাইকে পেটায়। এই যুদ্ধে কিলার ফাইটার মেয়েটি বক্সুনকে সমর্থন করে এবং তারা দুজন একে একে সবাইকে মেরে ফেলে। এখন যখন বক্সুন তার বন্ধুকে মারতে শুরু করে, তখন সে বলে, দয়া করে আমাকে ক্ষমা করো, আমি এসব কিছু নিজের ইচ্ছেতে করিনি, বরং এটা করতে বসের বোন আমাকে বলেছিল। এখন বক্সুনের ফোন বাজতে থাকে। যখন সে চেক করে দেখে তার মেয়ের অনেক কল এসেছে, বক্সুন তার মেয়ের সাথে কথা বলতে বলতে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখন সেখানে বস আসে এবং তাকে ধরে ফেলে। সে তাকে গলা চেপে হত্যার চেষ্টা করে, কিন্তু তারপর কিলার ফাইটার মেয়েটি এসে তাকে জানায়, এই আক্রমণটি তোমার বোন করেছে, এতে বক্সুনের কোনো দোষ নেই। এটা শুনে বস বক্সুনকে ছেড়ে দেয়। তখন বক্সুন বলে, আমি তোমার বোনকে ছাড়ব না। বস বলে, যদি তুমি আমার বোনের কিছু করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। বক্সুন বলে, আমি তোমার বোনকে মেরে ফেলি বা না ফেলি, তবে বাকি কোম্পানি তাকে মেরে ফেলবে, কারণ যদি তারা জানে যে তোমার বোনের জন্য তাদের কোম্পানির লোকেরা মারা গেছে, তাহলে তারা তাকে ছাড়বে না। এটা শুনে বস বলে, আমি আমার বোনকেও বাঁচাবো, তোমাকেও বাঁচাবো, কারণ ভবিষ্যতে আমি তোমার সাথে কাজ করতে চাই। সে এই কথা শুনে কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যায়। কিন্তু এখন বস কিলার ফাইটার গার্লকে ছেড়ে দেয় না, সে তাকে মেরে ফেলে, কারণ সে বক্সুনের সাহায্য করেছিল এবং সে তার বোনের সত্যি কথাটা জানে। সে তার গলায় একটি ধারালো চাকু ঢুকিয়ে দেয়, যার কারণে তার চোখ থেকে রক্ত পড়তে থাকে এবং সে নির্দয়ভাবে মারা যায়। যখন বক্সুন বাড়ি আসে, সে দেখে যে তার মেয়ে কাঁদছে, কারণ সে ফোনে শুনেছে যে কেউ তার মাকে মারতে চায়। এটি শুনে বক্সুন তার মেয়েকে বুঝাতে শুরু করে। তার মেয়ে বলে, আমাকে সত্য বলতেই হবে যে তুমি একজন CIA এজেন্ট, কারণ আমি তোমার ব্যাগে একটি গান দেখেছি। এটা শুনে বক্সুন সন্তুষ্ট হয় যে সে তার সম্পর্কে সত্যটা জানে না এবং সে তার মেয়েকে মিথ্যা বলে এবং বলে, আমি একজন CIA এজেন্ট, কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি ভবিষ্যতে এই কাজ করব না, আমি এই কাজ ছেড়ে দেব। আজ আমার বন্ধুদের সাথে লড়াই হয়েছে এবং আমি দুঃখ পেয়েছি যে আমি এই কাজ করেছি। তখন তার মেয়ে বলে, মা, আমিও দুঃখিত, আমি আমার বন্ধুর উপর বিশ্বাস রেখেছিলাম। আসলেই সে আমাকে ঠকাচ্ছিল, সে শুধু আমাকে ভালোবাসার অভিনয় করছিল এবং তার কারণে আমি সেই ছেলেটিকে কাঁচি দিয়ে আক্রমণ করেছিলাম এবং এখন তাদের নিজের ভুলের জন্য দুজনেই খুব কষ্ট পায়। এরপর আমরা দেখি যে সমস্ত কোম্পানির লোকেরা একটি মিটিং করছে, কারণ MK কোম্পানির কিলার বক্সুন অন্য কোম্পানির কিলারদের মেরে ফেলেছে, যা নিয়মের বিরুদ্ধে। একজন বসের কাছে এসে বলে, MK কোম্পানির কিলার একটি ভুল করেছে আর তাই শাস্তি তার বসকেই দেওয়া হবে। এটা বলে সে বসের গলায় ছুরি ধরে। এটি দেখে বস খুব রেগে যায় এবং সে ছুরি নিয়ে সেই লোকটিকে আক্রমণ করে। সে তার গলায় এবং মুখে ছুরি গেঁথে দেয় এবং মেরে ফেলে। সে সেখানে মরে যায়, কারণ এটি নিয়মের বিরুদ্ধে ছিল। কোনো মিটিং যে
কেউ অস্ত্র নিয়ে আসতে পারবে না। এখন বক্সুন পরবর্তী চুক্তি সই করতে MK কোম্পানির অফিসে আসে। এখানে বক্সুন তার বসের বোনের সাথে দেখা করে। এখন সে জানে আর কেউ নয় বরং বসের বোনই তাকে মারার নির্দেশ দিয়েছিল, যার জন্য বক্সুন আগেই তার উপর রেগেছিল। চুক্তি সই করার আগে সে বসের বোনকে সেই কলম দিয়ে আক্রমণ করে এবং তার গলা কেটে ফেলে, যার ফলে তার প্রচুর পরিমাণে রক্ত বের হয় এবং সে মারা যায়। চুক্তি সই করার পর বক্সুন সেখান থেকে চলে যায়। সে সেখানে একটি রক্তে ভরা কলম রেখে যায়। এটার মানে এখন সে বসকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানাচ্ছে। যখন বস এই খবর জানতে পারে তখন সে বক্সুনের মেয়েকে ফোন করে এবং বলে, আমি তোমার মায়ের সাথে কোম্পানিতে কাজ করি, আমি তার চ্যালেঞ্জ পেয়েছি, তুমি তোমার মাকে বলো যে সে যেন আগামীকাল অফিসে আসে, আমাদের কথা বলতে হবে। এরপর যখন তার মেয়ে বক্সুনের সাথে খাচ্ছিল তখন সে তার মাকে বলে, তোমার অফিস থেকে একটি কল এসেছে, তোমাকে আগামীকাল তোমার কোম্পানিতে যেতে বলেছে। এটি শুনে বক্সুন বুঝতে পারে যে বস চ্যালেঞ্জ মেনে নিয়েছে। পরের দিন সে MK কোম্পানির অফিসে যায়, যদিও সে জানতো সেখানে তার সাথে কি ঘটতে যাচ্ছে। এবং এখন যখন সে সেখানে পৌঁছায় বক্সুন দরজা খুলে বস তার উপর গুলি বর্ষণ করতে থাকে, কিন্তু তার একটাও গুলি লাগে না। বস ইচ্ছাকৃতভাবে সঠিকভাবে লক্ষ্য করেনি, কারণ সে চেয়েছিল না গুলি করে তাকে মেরে ফেলুক। এরপর তারা তাদের লড়াই সম্পর্কে কথা বলতে শুরু করে। তারা দুজনেই জানতো তারা সাহসী এবং শক্তিশালী এবং একে অপরকে লড়াইয়ে হারানো সম্ভব নয়। একটি কারণ ছিল যে তারা একে অপরের প্রতিটি পদক্ষেপ বুঝতে পারত এবং দুজনই বিপজ্জনক কিলার। এখন বক্সুন বসকে বলে, আমি জানি তুমি আমাকে মেরে ফেলতে পারবে না, আমি জানি তোমার দুর্বলতা কি, তোমার দুর্বলতা আমি, তুমি আমাকে ভালোবাসো আমি তা জানি। এবং এই কথা সত্যিই ছিল, কারণ প্রথমবার যখন তার বস বক্সুনকে দেখেছিল তখন সে তার প্রেমে পড়ে যায়। হঠাৎ বক্সুন তার বসকে আক্রমণ করে, সে তাকে পেটে ছুরিকাঘাত করে। তখন বস বলে, তোমার মেয়ে সব দেখছে। এটি শুনে বক্সুন খুবই চিন্তিত হয়। তার মেয়ে এইসব দেখে খুব দুঃখ পায়, কারণ এটা ছিল তার মায়ের আসল চেহারা। সে কাঁদতে শুরু করে। বক্সুনও কষ্ট পায়, কারণ আজ তার আসল চেহারা তার মেয়ের সামনে প্রকাশ হয়ে পড়েছে, যেটা সে চাইতো না। বক্সুন বাড়ি ফিরতে শুরু করে। সে তার মেয়ের রুমে যায়, দেখে তার মেয়ে ঘুমাচ্ছে, কিন্তু আসলে তার মেয়ে তার আসল চেহারা দেখে ফেলেছে। তবে এখানে সে এমন ভাবে আচরণ করে যেন কিছুই দেখেনি। এবং এখন আমরা কয়েকদিন পর দেখি যেখানে বক্সুনের মেয়ে তার স্কুলে যায়। সে তার বন্ধুকে জড়িয়ে ধরে এবং তাকে হুমকি দেয়, যদি তুমি আমার সাথে প্রতারণা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এখন হত্যার হুমকি দেওয়া ছিল একটি চিহ্ন যে বক্সুনের খারাপ কাজ তার মেয়ের উপর প্রভাব ফেলেছে, যেটা তার মা কখনো চাইতো না, কিন্তু এখন তা ঘটছে। সে তার মায়ের মতো সাহসী এবং হয়তো সে তার মায়ের থেকেও অনেক বেশি বিপজ্জনক কিলার হয়ে উঠবে। তার হাসি ছিল তার মায়ের মতোই শয়তানি, যা ভবিষ্যতে সে কি হবে তার নির্দেশ করছিল। এবং এর সাথে এই সিনেমার সমাপ্তি হয়। তো বন্ধুরা, এটি ছিল এই সিনেমার কাহিনী নিয়ে ভিডিও। আপনাদের এই সিনেমার কাহিনী কেমন লাগলো তা আপনি আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাতে পারেন, এবং যদি আপনার কোনো পরামর্শ থাকে তবে সেটাও কমেন্টে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করতে চাইলে যতটা সম্ভব শেয়ার করুন। আমি আপনাদের সাথে মিলিত হব এমন আরো এক দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।